নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রশিক্ষণ করা আর প্রশিক্ষিত হওয়া আসলে কি সেটা এক জিনিস। তো আমার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে প্রশিক্ষণ করার প্রশিক্ষিত হওয়া দুটা ভিন্ন জিনিস। তো আমার নেটওয়ার্ক মার্কেটিং এর যে অভিজ্ঞতা সেখান থেকে বুঝতে পারলাম যে কিছু মানুষ প্রশিক্ষণ করে সত্যি প্রশিক্ষিত হয় এবং সেই প্রশিক্ষিত হয়ে সে তার ক্যারিয়ারটাকে উন্নয়ন করে এবং সে সফল হয়। কিছু মানুষ দেখা যায় প্রশিক্ষণ করে নিয়মিত, কিন্তু সে প্রশিক্ষিত না হওয়ার কারণে দীর্ঘদিন প্রশিক্ষণ পরেও তার বিজনেসের উন্নয়ন হয় না এবং ফাইনালি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে শেষ হয়ে যায়। বিষয়টা আসলে কেন কি? নেটওয়ার্ক মার্কেটিং যে থিমটা আমরা অনেক ডিস্ট্রিবিউটর মনে করি, বা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কাজ করি, আমরা মনে করি নেটওয়ার্ক মার্কেটিং মানে আমাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। এটা আমরা খুব ভালো করে শিখছি, এটা ঠিক পজিটিভ সাইড। কিন্তু শুধু ট্রেনিং করতে হবে এটাই ততটুকু শিখছি, কিন্তু ট্রেনিং করার যে কিছু শিখতে হবে, ট্রেনিং করার পরে যে এই ট্রেনিংটা কাজে লাগিয়ে আমাকে আমার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে হবে, এই জায়গাটাতে আমরা লস করতেছি। আমরা ম্যাক্সিমাম অনেকে ট্রেনিং এ এই মাইন্ডসেট আপ নিয়ে বসে যে আজকের দিনটা আমি কাটাবো, আর দিন কাটিয়ে আমি বলবো যে আমি একটা ট্রেনিং করছি, আমি একটা প্রশিক্ষণ নিছি, মানুষের কাছে বলবো যে আমি 20টা 30টা 50টা প্রশিক্ষণ নিছি। কিন্তু ফাইনালি আসলে কি 50টা ট্রেনিং এ আপনার কেরিয়ার, আপনার পার্সোনালিটি, আপনার চিন্তা ভাবনা এবং আপনার যে ব্যবসা করার কোয়ালিটি, এসব জায়গায় কি পরিবর্তন আনতে পারছেন? যদি ইয়েস হয় তাহলে আপনি প্রশিক্ষিত হয়েছেন, আর যদি ইয়েস না হয় তাহলে আপনি প্রশিক্ষণ করেছেন কিন্তু আপনি প্রশিক্ষিত হন নাই। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আসলে প্রশিক্ষণ করার উদ্দেশ্য যাতে এটাই না হয় আমি শুধু প্রশিক্ষণটাই নেব, সারা জীবন আমি প্রশিক্ষণ নেবো। হ্যাঁ, ইয়েস, আপনি সারা জীবন প্রশিক্ষণ নিবেন, কিন্তু যাতে এই মানসিকতা নিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন। মনে করেন যে আজকে আপনি একটা সাধারণ মার্কেট, আপনি একটা কোম্পানির মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেন, কিন্তু আপনি যদি সেই কোম্পানিটাকে এত এত প্রশিক্ষণ নেওয়ার পরে সেই কোম্পানির যে ভালো পজিটিভ দিকগুলো এগুলো যদি আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন, কোম্পানির প্রোডাক্টটাকে যদি এমন ভাবে প্রেজেন্ট করতে না পারেন যে আপনার থেকে কথা শোনার পরে তার প্রোডাক্টটা নিতে ইচ্ছে হয়, এমন যদি না হয়, আপনি কোম্পানির মার্কেটিং সিস্টেমটাকে ভালো করে প্রেজেন্ট করতে না পারেন, কেন নেটওয়ার্ক মার্কেটিং করা দরকার এই বিষয়টাকে প্রেজেন্ট করতে না পারেন, অন্য ব্যবসার থেকে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা কেন ভালো এটা প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আপনি 100 প্রশিক্ষণ নিয়ে লাভ কি? যদি আপনি 10টা প্রশিক্ষণ নিয়ে এগুলো করতে পারেন তাহলে এই 10টা প্রশিক্ষণে আপনার জীবনকে পরিবর্তন করবে। আমি সবাইকে মেসেজ একটাই, যে আমার অভিজ্ঞতা আলোকে আমি দেখেছি অসংখ্য মানুষ যে অনেক ট্রেনিং করার পরেও নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হয়েছে, তার পেছনে একটাই কারণ, তারা প্রশিক্ষণ নেওয়ার নিয়ত করছে কিন্তু প্রশিক্ষিত হওয়ার নিয়ত করেন। আসুন আমরা যারা আছি, যদি আমরা প্রত্যেকটা মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ প্রশিক্ষিত হতে চাই, যারা আমরা সত্যিকার অর্থে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতা অর্জন করতে চাই, শুধু প্রশিক্ষণ নেওয়ার জন্যই আমরা প্রশিক্ষণ নেব না, যাতে আমাদের প্রশিক্ষণটা হয় প্রশিক্ষিত হওয়ার জন্য, যাতে আজকে আপনি জিরো, আজকে আপনি কিছু জানেন না, যাতে আগামী 1 বছর পরে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনার কোম্পানির বিষয় সকল বিষয় আপনি দারুণভাবে মানুষকে উজ্জীবিত করতে পারেন, মানুষকে উপস্থাপন করতে পারেন। আশা করছি আমার এই পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন। সবাই এই কথাগুলা মেনে চলেন, আমি বিশ্বাস করি নেটওয়ার্ক মার্কেটিং যারা করেন প্রত্যেকটা মানুষ সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।